আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা নোটপ্যাড প্রজেক্টে আনলিমিটেড রেফার নেবেন। সো ফার্স্ট অফ অল আমি যদি মেসেজ ব্রাউজারে ক্লিক করি, এখানে আমি সার্চ করব মাই লোকেশন। এখান থেকে আমি মাই লোকেশন অপশনটাতে ক্লিক করে দিব। দেখেন এখানে আমার অরিজিনাল যে আইপি অ্যাড্রেস এটা দেখাচ্ছে। এই আইপি অ্যাড্রেসটার মাধ্যমে আমি আমার অরিজিনাল আইডিটা খুলেছি, তো আমি আমার অরিজিনাল আইডিতে নোটপ্যাডের আমি একটি রেফার নেব। এখন রেফার নেওয়ার জন্য আমাকে এই আইপি অ্যাড্রেসটাকে পরিবর্তন করতে হবে। এখন এই আইপি অ্যাড্রেসটা আমি কীভাবে পরিবর্তন করব? সো ফার্স্ট অফ অল যে কোনো একটি ভিপিএন ইনস্টল করে নেবেন। হ্যাঁ, সাপোজ আমি এখান থেকে হংকংয়ের আমার একটি হংকংয়ের সার্ভারে আমি সংযুক্ত হব। তো আমি হংকংয়ের সার্ভারটি কানেক্ট করে নিচ্ছি। আমার হংকংয়ের সার্ভারটি কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর আমি আবারও ইনশিওর হব যে আমার লোকেশনটি পরিবর্তন হয়েছে। আবারও মেসেজ ব্রাউজারে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি ওই পেজটাকে আমি রিলোড করে দেব। দেখেন এখানে আমার হংকংয়ের সার্ভারটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আরেকটি নতুন ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর আমি আমার আইডিটি পেস্ট করে দেব। নোটপ্যাডের আইডিটাতে আমি রেফার নেব, সেই রেফার লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি আমার মন মতো করে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে নেব। হ্যাঁ, আমি এখানে যে কোনো একটা আপনার মন মতো করে একটি জিমেইল বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি আপনার ইউজার নেম লিখবেন। ইউজার নেম সব ছোট হাতের অক্ষর থাকবে। সাপোজ আমি এখানে এটা দিয়ে দিলাম এবং এখানে একটি পাসওয়ার্ড প্রদান করব। মাস্ট আপনি আপনার ইউজার নেমটাকে মনে রাখবেন, এটা কিন্তু ভুলে তো গেলে চলবে না। দেন রেজিস্টার। দেখেন একটি অ্যাকাউন্ট তৈরি করা সম্পন্ন হয়ে গেছে। এখন ব্যাক টু লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ইউজার নেম দিয়ে আমি এটাকে লগ ইন করে নেব। এখন আমি অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেব। নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম। দেন আমার দেখেন এখানে আইডিটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আইডিটি এখনও সম্পূর্ণ অ্যাক্টিভ হয়নি। নেটওয়ার্ক কানেকশন, এটাতে আমাকে মাস্ট এক্সটেনশনের সাথে লগ ইন করতে হবে। সাপোজ আমার এক্সটেনশনটি ইনস্টল করা আছে, তো আমি নোটপ্যাড এক্সটেনশনে ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আবারও এটাকে সেম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। দেন অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট। আমি এটাকে ক্লেম করে নিচ্ছি। হ্যাঁ, দেন এখানে ক্লেম হয়ে গেল। নেওয়ার পর দেখেন আমি এখান থেকে এক্সটেনশনের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর অ্যাক্টিভের উপরে একটি ক্লিক করে দেব।
দেন ওপেন ড্যাশবোর্ড। দেখেন আমার আইপি অ্যাড্রেসটি এখানে দেখাচ্ছে। আমার যে হংকংয়ের আইপি অ্যাড্রেস এর মাধ্যমে আমি যে যুক্ত হয়েছি, এই আইপি অ্যাড্রেসটি এখানে দেখাচ্ছে। এই দেখেন এখানে আমার সেই হংকং এর যে আইপি অ্যাড্রেসটির মাধ্যমে যুক্ত হয়েছি, দেখেন এই হংকংয়ের এই আইপি অ্যাড্রেসটি এখানে দেখাচ্ছে। আপনি ভুলেও এখানে আপনার রিয়েল আইপি আছে যেটা, সেটার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করবেন না, তাহলে কিন্তু ভাই আপনার আইডি দুইটাই যাওয়ার সম্ভাবনা আছে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নিন এরকম নতুন নতুন আপডেট পেতে। সো নেক্সট রেফার করতে হলে আপনাকে যা করতে হবে, এখান থেকে আপনি এটাকে সম্পূর্ণ লগ আউট করে নেবেন। হ্যাঁ, এই প্রোফাইলের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি লগ আউট করে নেবেন। লগ আউট করার পর আপনি এখান থেকে এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকেও আপনি 3 ডট আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে লগ আউট করে নেবেন। এটাকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনি এটা থেকে সমস্ত হিস্ট্রি ডিলিট করে ফেলবেন। টোটালি কোনো কিছু থাকবে না, সম্পূর্ণ হিস্ট্রি ডিলিট করে ফেলার পর সমস্ত হিস্ট্রি ডিলিট করে ফেলবেন। সমস্ত হিস্ট্রি ডিলিট করা শেষে আপনারা আবারও আপনাদের এই ভিপিএনটাকে স্টপ করবেন। স্টপ করার পর দেখেন এখানে হংকং সার্ভার আছে, তো আমি আবার পরবর্তীতে আইডি খোলার জন্য অন্য আরেকটি সার্ভার চুজ করে নেব। ঠিক আছে, দেখেন এটাও কিন্তু আইপি চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এভাবেই নতুন নতুন আইপির মাধ্যমে নতুন নতুন আইডি খুলে রেফার নিতে পারেন।